আজকের প্রথম সেহরি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, প্রথম রোজার সেহরি খাচ্ছি দুইজন মিলে। আজকে সেহরিতে রান্না করছি ছোট মাছের চচ্চড়ি আর চিংড়ি মাছ বোনা করছি, সালাদ করছি, গরুর মাংস বোনা করছি। আসলে খাওয়া দাওয়া নিয়ে আমি এরকম হিসাব করি না। আল্লাহ তাআলা রিজিকে যা রাখছে আপনা আপনিতে চলে আসবে, এটা নিয়ে টেনশন করার কোনো কিছু নেই। দেখতে না দেখতেই আরো একটা বছর পেয়ে গেলাম, আলহামদুলিল্লাহ। এটার জন্য অনেক বেশি খুশি লাগতেছে। বিসমিল্লাহ। এই ছিল আমাদের আজকের প্রথম সেহরির আয়োজন। তো দুইজন মিলে সেহরি খেয়ে নিই, ইনশাল্লাহ পরে আবার কথা হবে। সবাই সাথেই থাকুন আর আমাদের আজকের ভিডিওটা এনজয় করুন। আচ্ছা আপুরা ভাইয়ারা, রমজান মাসে আমি ভাবতেছি একটা একটা আলাদা রেসিপি না দিয়ে এভাবে যদি ব্লগ আকারে দিয়ে আপনাদের কেমন লাগবে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। আমি তো ভাবছি আমার আপু ভাইয়ারা যেহেতু আমার ব্লগ দেখতে অনেক বেশি পছন্দ করে, তাই আমি রেসিপি না দিয়ে এরকম ছোট ছোট আকারে ব্লগ ভিডিও বানাবো। তো আপনারা কিরকম ভিডিও দেখতেছেন, শুধু কি রেসিপি দেখতেছেন নাকি এরকম দেখতেছেন আমাকে জানাবেন। আলহামদুলিল্লাহ, ইয়া আল্লাহ, তোমার রহমতের প্রথম দিনের রোজা রাখলাম, তোমার নিয়ামতের শুকরিয়া যা খেলাম আল্লাহ। আল্লাহ, আমার সেহরি, আমার রোজা, আমার নামাজ সবকিছু কবুল আর মঞ্জুর করে নিব। আমিন। আলহামদুলিল্লাহ, ফজরের নামাজ আদায় করলাম, এখন ছোলা ভিজে দিচ্ছি। ইফতারের টাইম হতে হতে এগুলো ভিজে যাবে। পানি দিয়ে দিই, ব্যাস এখন এটা ঢাকনা দিয়ে রেখে দেব। এখন বাজে হলো বিকেল 4টা। আস্তে আস্তে ইফতারের প্রিপারেশন নিচ্ছি। যে ছোলাটা সেহরির পরে ভিজিয়ে রাখছিলাম সেটা বলে ডাবল হয়ে গিয়েছে। এখন এগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে চুলায় পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে সিদ্ধ হতে বসিয়ে দিলাম, আর সাথে দিয়ে দিচ্ছি 4টা আলু। ছোলা বোনাতে আমার আলু না দিলে কিন্তু ভালো লাগে না। আপনাদের ভাইয়া চলে আসছে। এটা কি শাক? শাক, নিজের খেতে শাক। কি শাক? টমেটো, বেগুন। কুমড়ো শাক। কুমড়া। মাশাআল্লাহ। আর এটা কি? টমেটো। খোলো। আচ্ছা রাখো, কুরবানি। টমেটো, বেগুন, ওয়াও। বেগুন বেগুন সুন্দরী তো, মাশাআল্লাহ। বড় বড় হয়েছে। এই শাক ভাজি করবো, ইফতারির পরে খাবো ইনশাল্লাহ। টমেটো লাল লাল, একেবারে পেকে গেছে যে সব। ভর্তা খাবা শাকের সাথে? ইফতারির পরে কিন্তু ভর্তা আর শাক ভাজি কিন্তু ভালো লাগে খেতে। এই যে এটা কি? পুদিনা। ও আল্লাহ, আমার এই সাদের গুলো থইয়া হয়ে গেছে। এটা সুন্দর আছে। ইফতারিতে ওই দিন কেড়ে যে পেঁয়াজের প্রিমিক্সটা বানিয়েছিলাম সেখান থেকে কিছু ডাল ভিজিয়ে রাখছিলাম গরম পানি দিয়ে। যেহেতু আমরা দুইজনে খাবো সেই হিসাব করে অল্প কয়টা ভিজাইছি। পেঁয়াজিতে কিন্তু বেশি করে পেঁয়াজ কুচি দিতে হয়। আমি পুদিনা পাতা কুচি দিলাম, এখন ধনিয়া পাতাটা নেই। আর কাঁচা জাল দিলাম, আদা রসুন পেস্ট দিয়ে দিলাম অল্প করে, সামান্য করে হলুদের গুঁড়া আর লবণ দিয়ে এটাকে মাখিয়ে নিচ্ছি। পুদিনা পাতা কুচি দিয়ে পেঁয়াজি বাছলে অনেক বেশি মজার হয়। পরিমাণ মতো লবণ দিয়ে এটাকে আমি ভালো মতো মাখিয়ে একটু রেস্টে রেখে দেবো। যারা পুদিনা পাতার ঘ্রাণ নিতে পারেন না বা সহ্য করতে পারেন না তারা ধনিয়া পাতাটাও দিতে পারবেন, সমস্যা নেই। এই পেঁয়াজিটা এতটাই মজার হয়, ফার্স্টের দিন আমি তৈরি করে তো পুরো পিদা হয়ে গেছি। অনেক মজার হয়ে থাকে এই পেঁয়াজিটা। আপনারা চাইলে ওই পেঁয়াজি প্রিমিক্সের যে রেসিপিটা আমি শেয়ার করছিলাম ওইটা বানিয়ে এই রমজান মাসে কিন্তু খেতে পারবেন। ফার্স্টের দিন আমি যেভাবে তৈরি করছিলাম ওইটাও তৈরি করতে পারেন, তবে আজকে যেটা দেখাচ্ছি এটাও করতে পারেন। যেটাই করেন না কেন অনেক মজার হয়ে থাকে প্রিমিক্স দিয়ে পেঁয়াজিটা। পেঁয়াজের শেপ দিয়ে এখন তেলে ছেড়ে দিচ্ছি একে একে সব পেঁয়াজিগুলো। আমি একটু কড়া করে পেঁয়াজগুলো ভাজবো। কড়া করে ভাজলে আপনাদের ভাইও পছন্দ করে আর দেখতেও সুন্দর হয়, একেবারে মচমচে হয়। এখন যেহেতু ইফতারের টাইম আরো কিছু সময় বাকি আছে, প্রায় হাফ এন আওয়ারের মতো আছে, তাই একটু কড়া করে লালচে করে ভেজে নিলে বেশিক্ষণ সময় ধরে মচমচে থাকবে, কোনো প্রবলেম হবে না ইফতারিতে খেতে। আজকের প্রথম ইফতারিতে তেমন কিছুই করব না, একটু চিড়া ভিজালাম ওইটা, আর শরবত তো আছে করব, সেই সাথে ভাজা পোড়া তেমন একটা খাইও না। আর মেনলি হচ্ছে বেগুনটা স্কিপ করতে চাচ্ছি, শরীরে অ্যালার্জি দেখা দিচ্ছে সবার, তাই বেগুনটা একটু কম করে না খাওয়ার চেষ্টা করব। তারপরে কয়টা বাজার চেষ্টা করব যদি সময় পাই সব কিছু গোছানোর পরে।
ভাজা পোড়া আমাদের রমজানে খুবই কম খাওয়া হয়। আপনারা কারা এরকম ভাজা পোড়া কম খান, পছন্দ করেন, কমেন্ট সেকশনে জানাবেন। অন্যান্য আইটেমগুলো খুবই চলে, যেমন ফ্রুটের আইটেম, তারপরে চিড়া তো সবসময় রাখতে হয়, ওইসব থাকবে সবসময়। এদিকে আপনাদের ভাইয়া চিড়ার প্রিপারেশনটা করে নিচ্ছে, আমি ভাজা পোড়াটা করে নিচ্ছি। প্রতি বছর রমজানে আপনাদের ভাইয়া কিন্তু কাটাকুটা করতে খুবই পছন্দ করে, তাই আজকে বললাম যে চিড়ার প্রিপারেশনটা তুমি নিয়ে নাও। বলতেছে হ্যাঁ ঠিক আছে আমি করে নিচ্ছি। ফ্রুটের জন্য গেছিল, বেচারা ফিরে আসছে। আমাদের এখানে কিন্তু ফ্রুট অনেক সংকট, আর কখন আসে না আসে এটা বলা যায় না। যে ফ্রুটগুলো পাওয়া যায় এগুলো কখন না কখন আনছে, তাই আমি বারণ দিছি না আনতে। আমরা খাবো এটা বড় কথা না, আমার দুই বাবু আছে, ওরাও তো খাওয়ার টাইম হয়ে গেছে, ওরা খাবে। সেজন্য আমি তাজা না হলে জিনিস আনাই না, আনতে নিষেধ করি, তাই ফিরে আসছে। বর্তমানে আমরা যে এলাকাতে আছি এখানে ফ্রুটের দোকান বলতে আমার জানার মতো 2 থেকে 3টা এর উপরে হবে না। আর এই দোকানগুলোতে ফ্রুট আনে অনেক দিন পর পর, এগুলো খাওয়ার না খাওয়ার সমান হয়ে যায়। তাই একেবারে সাদামাটাভাবে আজকের ইফতারটা সেরে ফেলবো। এদিকে একটু আমি শরবত গুলিয়ে নিচ্ছি ট্যাং দিয়ে। ম্যাঙ্গো ফ্লেভারের ট্যাংটা একটু বেশি করে দিলে, চিনিটা একটু কম পরিমাণে দিলে একেবারে ম্যাঙ্গো জুসের ফ্লেভারটা পাওয়া যায় আমার কাছে মনে হয় আর কি। শরবতটা এদিকে হয়ে গিয়েছে আর সবকিছু গুছিয়ে নিয়েছি। ইফতারের এখন মনে হয় 10 থেকে 15 মিনিটের মতো টাইম আছে। এই তো সাদামাটা আজকের প্রথম ইফতারটা সেরে ফেলবো। ছোলা বোনাটা খুবই মজা হয়েছিল। আলহামদুলিল্লাহ আমার ছোলা বোনাটা কিন্তু খুবই পছন্দ করে সবাই, যাকে খাওয়ায় না কেন। এই ছিল আমাদের প্রথম ইফতারির আইটেম। প্রথম সেহরি এবং ইফতারটা খুবই সাদামাটা ভাবে করলাম আলহামদুলিল্লাহ। বাকি সব কয়টা রোজা রাখার যেন আল্লাহ তাআলা তৌফিক দান করে, সবাই আমাদের জন্য দোয়া করবেন। আপনাদের ভাইয়ার লাগানো যে কুমড়ো শাকটা এনেছিল সেই শাকটা এখানে কেটে হালকা করে লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি, ওটা আর দেখালাম না, এটা সিম্পল বিষয়। এখন বাগার দিচ্ছি শুধুমাত্র শুকনা জাল আর রসুন দিয়ে। মিষ্টি কুমড়ো শাক এভাবে রান্না করলে আমার কাছে খুবই ভালো লাগে, এটা আমার আম্মুর থেকে শেখা। আমার আম্মু খুবই মজা করে কুমড়ো শাকটা ভাজি করে। আহামরি কোনো কিছুরই প্রয়োজন পড়ে না, শুধুমাত্র লবণ দিয়ে ভালো মতো ধুয়ে শাকটা তারপর সিদ্ধ করে নিতে হয় হালকা পরিমাণে পানি দিয়ে, তারপরে বাগার দিয়ে নিতে হয় রসুন আর শুকনা জাল দিয়ে। শুকনা জাল আর রসুনের বাগারটা ভাজা হয়ে গেছে, এখন সিদ্ধ করা শাকটা দিয়ে নাড়াচাড়া করে অল্প কিছুক্ষণ ভেজে নামিয়ে নেব। অনেকে চিংড়ি মাছ দিয়ে কুমড়ো শাকটা রান্না করেন, এভাবে রান্না করে একবার খেয়ে দেখবেন, এটা খেতে কিন্তু খুবই মজাদার হয়ে থাকে। বাগারে সম্পূর্ণ শাকটা দিয়ে অল্প কিছুক্ষণ নাড়ে ছেড়ে নামিয়ে নিলেই কিন্তু হয়ে যায়। তো এভরিওয়ান, আমার প্রথম রমজানের প্রথম সেহরি এবং প্রথম ইফতার নিয়ে ছোটখাটো এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট সেকশনে জানাবেন। আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথে থাকবেন। সবার সুস্বাস্থ্য কামনা করে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।